নজিরবিহীন রেকর্ড পরিমাণ বৃষ্টি দক্ষিণবঙ্গে প্রায় মেঘ ভাঙা বৃষ্টির মতো প্রবল বৃষ্টি হয়েছে এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা পুরসভা পরিসংখ্যান দিচ্ছে যে গত 5 ঘন্টায় রাতভর 5 ঘন্টায় যে বৃষ্টি হয়েছে তা একেবারে রেকর্ড। একদিকে এই বর্ষায় অতিবৃষ্টি হয়েছিল আপনারা জানেন, আর গতকাল যেভাবে বৃষ্টি হয়েছে তাতে শহর কলকাতা এই মুহূর্তে কিন্তু জলের তলায় চলে গিয়েছে। কলকাতার উত্তর হোক বা দক্ষিণ, বেশিরভাগ বাড়ির নিচে জল ঢুকে গিয়েছে। শুধু তাই নয়, রাস্তাঘাট জলমগ্ন, এমনকি ইএম বাইপাস অত্যন্ত ধীর গতিতে সেখানে যানবাহন চলাচল করছে। প্রবল জল এই মুহূর্তে গোটা শহর জুড়ে। কসবা থেকে আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় এই মুহূর্তে সরাসরি রয়েছেন। সৌমিত্র, জল কিন্তু এখনো সমানভাবে জমে রয়েছে এবং সবথেকে ভয়ের ব্যাপার যেটা আবহাওয়া দপ্তর বলছে আজকে দিনভর বৃষ্টি হতে পারে। একদমই কুচুমিতা, দেখো আবহাওয়া দপ্তর বলছে আজকে দিনভর বৃষ্টিপাত হতে পারে, কিন্তু তার আগে রাতভর বৃষ্টিতে কলকাতার যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, আমাদের ক্যামেরা ধরা পড়ছে, তা একেবারে ভয়ঙ্কর ছবি। দেখো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতা পুরসভার 67 নম্বর ওয়ার্ডে কসবা এলাকাতে। সেখানে দেখো এটা রাস্তা না নদী দেখে বোঝার উপায় নেই, গুলিয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে নদী। একেবারে যখন গাড়ি যাচ্ছে যে স্রোত তৈরি হচ্ছে, সেই স্রোত রাস্তায় জল জমলে এই স্রোত তৈরি হয় না, কার্যত ফলে রাস্তা যেন নদীর আকারে রূপান্তরিত হয়েছে এমনটাই বলা যায়। এবং পথ চলতি মানুষ, এখানকার সাধারণ মানুষ, এখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বললে তারা যেমনটা বলছেন যে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। এত বছরে তারা এই বৃষ্টিপাত বা কলকাতা শহরের এই জায়গায় তারা এতটা জল জমতে দেখেননি। এই জায়গায় জল হয়তো জমেছে এর আগে, কিন্তু এই পরিমাণ জল, যে পরিমাণ জল তুমি দেখতে পাচ্ছ, ক্যামেরা পার্সন প্রীতম চক্রবর্তী দেখাচ্ছে এই রাস্তায়, এই পরিমাণ জল তারা এর আগে দেখেনি। এবং শুধুমাত্র যে রাস্তায় নদীতে রূপান্তরিত হয়েছে বা এতটা জল, সেটাই শুধুমাত্র নয়, এই কসবা এলাকায় যেখানে আমি রয়েছি তোমাকে একের পর এক দোকানের ছবি দেখাবো। তুমি দেখো রাস্তার বাঁদিক এবং ডান দিকে একের পর এক দোকান, সেই দোকান বন্ধ অবস্থা রয়েছে, শাটার বন্ধ রয়েছে, কিন্তু যে দোকানগুলো বেশিরভাগ দোকানেই জল ঢুকে গিয়েছে। কিছুক্ষণ আগেই আমার যার সঙ্গে কথা হচ্ছিল তার দোকানেও জল ঢুকে গিয়েছে। তিনি বলছেন যে কলকাতা শহরে এর আগে বৃষ্টিপাত হয়েছে কিন্তু তার দোকানে জল ঢোকেনি। গতকাল রাত থেকে যে তুমুল বৃষ্টিপাত, মেঘ ভাঙা বৃষ্টিপাতের সমান বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিপাতের ফলে এই রাসবিহারী এলাকার একাধিক দোকানে পর্যন্ত জল ঢুকে গিয়েছে, বাড়িতে জল ঢুকে গিয়েছে। ফলে বেলা বাড়ছে, এই জল নাবার কোনো লক্ষণই তো দেখতে পাওয়া যাচ্ছে না, বরঞ্চ জল একই জায়গায় রয়েছে। ফলে কলকাতা পুরসভার কাছে এই জল নামানো একটা বড় চ্যালেঞ্জ, তার পাশাপাশি কলকাতা পুলিশের কাছেও এই ট্রাফিক কন্ট্রোল করা একটা বড় চ্যালেঞ্জ। কারণ সপ্তাহের আজকে দ্বিতীয় দিন, মঙ্গলবার, যত বেলা বাড়বে গাড়ির চাপ বাড়বে। এবং তোমাকে আরে একটা ছবি তোমাকে দেখাবো কুসুমিতা, দেখো এই আমার ক্যামেরা পার্সন দেখো এই রাস্তার বাঁদিকে একাধিক গাড়ি সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তার কারণ হচ্ছে যে রাসবিহারী রাস্তা থেকে গাড়িগুলো আসছে, আসার পরই গাড়িগুলো বিকল হয়ে পড়ছে। বিকল হয়ে পড়ার ফলে শুধুমাত্র 4 চাকা নয়, 2 চাকা বাইক বিকল হয়ে পড়ার পরে তারা রাস্তার বাঁদিকেই তারা পার্ক করে দিয়েছে গাড়ি, তারা এখান থেকে আর গাড়ি যেতে পারছে না, গাড়ি বিকল হয়ে পড়েছে। ফলে কলকাতা শহরের এই ছবিটা একেবারে অচেনা ছবি বলা যায়। কারণ অচেনা বলতে কলকাতা শহরে বৃষ্টি হলে, বৃষ্টিপাত হলে জল জমে, এটা এবারে চলতি মরশুমেও যে বর্ষার মরশুম, সেই বর্ষার মরশুমেও জল জমেছে কলকাতা শহরে। কিন্তু এই যে রেকর্ড পরিমাণ বৃষ্টি এবং রেকর্ড পরিমাণ যে জল জমেছে, সেই ছবিটা একেবারে বেনজির ছবি বলতে পারা যায় কলকাতা শহরে। একাধিক জায়গা, উত্তর থেকে দক্ষিণ, একাধিক কলকাতা শহরের বিভিন্ন জায়গায় এই জল ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, সঙ্গে জলযন্ত্রণার ছবিটাও দেখতে পাওয়া যাচ্ছে। বেলা যত বাড়বে ভোগান্তি তত বাড়বে। অফিস টাইম এখনো পর্যন্ত হয়নি, আর কিছুক্ষণ বাদেই অফিস টাইম হবে। তখন অফিস টাইম বাড়লে রাস্তায় মানুষের সংখ্যা, অফিস যাত্রীর সংখ্যাও বাড়বে। সেক্ষেত্রে আজ সারাদিনই কলকাতাবাসীর একেবারে ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হবে। ছবিটা তুমি আমাদের দেখাতে থাকো, আমি একবার দর্শকদের এখানেই দেখাতে চাইবো। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় যেখানে দাঁড়িয়ে রয়েছেন তা হচ্ছে কসবা এলাকা। দেখুন ইএম বাইপাস রীতিমতো নদীর চেহারা নিয়েছে, একেবারে জলমগ্ন রয়েছে। এবং দেখুন বাস আসছে, গাড়ির চাকা কিন্তু প্রায় অর্ধেকটা ডুবে গিয়েছে। বড় বাস আসছে, কি অবস্থা দেখুন। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে অফিস টাইম, রাস্তাঘাটে মানুষ বেরোবেন, কিভাবে চলাচল করবেন? সব থেকে বড় প্রশ্নটা এখানেই, কলকাতা পুলিশ কিভাবে যান নিয়ন্ত্রণ করবে? এবং তার পাশাপাশি যে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে, নিকাশি বিভাগ যে পরিসংখ্যান দিচ্ছে, তাহলে এই জল নামানো কিভাবে সম্ভব হবে? দেখুন বাস আসছে, কি ভয়ানক অবস্থা। রাস্তা একেবারে এই মুহূর্তে প্রায় নদীর চেহারা নিয়েছে। এই ছবি হচ্ছে শহরের ইএম বাইপাসের। এছাড়া যে নিচু এলাকাগুলো রয়েছে
তা তো একেবারে বলার মতো অবস্থাতেই আর নেই। আমাদের প্রতিনিধি যোধপুর পার্কের ছবি একবার দেখুন। রেকর্ড পরিমাণ বৃষ্টি এবং নিকাশি ভবন যে তালিকা দিয়েছে নিকাশি বিভাগ, সেখানে কিন্তু যোধপুর পার্কের স্থান একেবারে ওপরের দিকে। গড়িয়া কামডাহরি সব থেকে বেশি বৃষ্টি কিন্তু সেখানে হয়েছে। তারপর কিন্তু রয়েছে যোধপুর পার্ক, যেখানে বৃষ্টির পরিমাণ হচ্ছে 285 মিলিমিটার। আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে, আবির দত্ত। আবির, ছবি কি দেখছো এই মুহূর্তে কলকাতার? দেখো, বিভিন্ন জায়গা জলমগ্ন এবং যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে হিসেব পাওয়া যাচ্ছে যে গড়িয়া অঞ্চলে প্রায় 332 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যোধপুর পার্কে 285 মিলিমিটার, এছাড়াও বালিগঞ্জে 264 মিলিমিটার, তপসিয়াতে 275 মিলিমিটার, চেতলাতে 262 মিলিমিটার, মোমিনপুরে 234 মিলিমিটার। একাধিক জায়গাতে রাতভর বিভিন্ন জায়গাতে এই যে বৃষ্টিপাত, জলমগ্ন পরিস্থিতি এবং বিভিন্ন জায়গাতে গাড়ির প্রেসার রয়েছে, অনেকে গাড়ি নিয়ে বেরোননি। আবার যেটা রয়েছে যে এখন সকাল 7টা, এরপরে যত সময় গড়াবে ততই অফিস টাইম এবং সেই সময় কিন্তু একটা যানজট হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। কলকাতা পুলিশের তরফ থেকে অতিরিক্ত ট্রাফিকের যারা অফিসাররা রয়েছেন তাদেরকে সতর্ক করা হয়েছে এবং তাদের তরফ থেকে ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে যাতে যানজট না হয় সেই বিষয়টাকে নজর দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গাতে এই যে যানজটের পরিস্থিতি, সকাল থেকে আমরা দেখছি যে জল জমার পরিস্থিতি। সকাল থেকে যেটা দেখা যাচ্ছে যে আমার স্টেজ, এমনকি শিয়ালদা দক্ষিণ শাখায় সেখানেও কিন্তু এর প্রভাব পড়েছে ট্রেন চলাচলে এবং তার সাথে সাথে আমার স্টেজ ছাড়াও এমজি রোড, ঘন্টনিয়া কালীবাড়ির কাছে, সেন্ট্রাল এভিনিউ, বিভিন্ন জায়গায়, এমনকি বিটি রোডেও বিভিন্ন জায়গাতেও কিন্তু জলমগ্ন পরিস্থিতি হয়ে রয়েছে। এবং এই যে টানা বৃষ্টিপাত, তাতে কিন্তু অধিকাংশ জায়গাতেই 200 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। যেমন গড়িয়াতে প্রায় 332 মিলিমিটারের মতন বৃষ্টিপাত হয়েছে। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে অপেক্ষাকৃত ঠনটনিয়া বা ট্যাংরা, সেখানে 196 এবং 195 মিলিমিটার বৃষ্টি হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। একেবারে আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের প্রতিনিধি যেমনটা বলছিলেন যে বেশিরভাগ জায়গায় কিন্তু 200 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। এখনো পর্যন্ত নিকাশি বিভাগ কলকাতা পুরসভার যে পরিসংখ্যান দিচ্ছে তাতে গড়িয়া কামডাহরি সেখানে কিন্তু সব থেকে বেশি বৃষ্টি 332 মিলিমিটার। তারপর যোধপুর পার্ক, কালীঘাট, তপসিয়া, বালিগঞ্জ, চেতলা, মোমিনপুর, চিংড়িহাটা, পামার বাজার, ধাপা, সিপিটি ক্যানেল, উল্টোডাঙ্গা, কুদঘাট, পাগলাডাঙ্গা, ট্যাংরার এবং ঠনঠনিয়া, এই সমস্ত জায়গায় কিন্তু প্রবল বৃষ্টি হয়েছে এবং তার পরিসংখ্যান বলছে সবটাই কিন্তু 200 মিলিমিটারের বেশি। যাদবপুরের ছবি দেখতে পাচ্ছেন, প্রায় বাড়ির ভেতরে কিন্তু জল ঢুকে গিয়েছে। গোটা শহর জুড়েই ছবিটা কিন্তু একই রকম। বাড়ির মধ্যে জল ঢুকেছে, রাস্তায় একাধিক গাড়ি খারাপ হয়ে রয়েছে এবং যেভাবে রাস্তাঘাটে জল জমেছে তাতে পথে বেরোলে আজকে কিন্তু জল যন্ত্রণা ভোগ করতে হবে শহরবাসীকে, তা একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে। তবে আশঙ্কার কিন্তু এখানেই শেষ নয়, চিন্তার জায়গা আরও থাকছে, কারণ আজকে দিনভর বৃষ্টি হবে এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উৎসবের মরশুমে একের পর এক নিম্নচাপ, এই নিম্নচাপের প্রভাব কাটার পরপরই কিন্তু বৃহস্পতিবার আবারও নতুন করে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে, যা কিন্তু পুজোকে ভাসাবে এমনটাই আশঙ্কা।